খাচ্ছে কি মদ, আর এদিকে গোপটা ধরে হাত বলে গোপের পানি হারাম। এদিকে মাল খাচ্ছে হারাম বন্ধন লোনের টাকা, এদিক বিসমিল্লাহ বলে। আমি এই সব কথা বলি বলে তো খারাপ, কারণ ইউটিউবে যারা কম বেশি আমার দেখেছেন আমি মালটা খুব একটা ভালো ভালো, এরা আমাকে 12-13 হাজার টাকা দিয়ে নিয়েছে বলে আমি স্টেজে উঠে বলবো আল্লাহ ঝঞ্ঝনিয়ার লোকেরা খুব ভালো, এরা আমার 12,000 টাকা দিয়ে নিয়েছে। আল্লাহ এরা নামাজ পড়ে না, রোজা করে না, বন্ধন লোন গ্রুপ লোন খায়, বাম্মার ভাত দেয় না, আর চেংড়া মেয়েদের দেখলি মাঝে মাঝে চোখ টোক মারে, কিন্তু আল্লাহ এক কাজ করো, এরা আমার 12-13 হাজার টাকা দিয়ে নিয়ে এদের তুমি জান্নাত দাও। আল্লাহ বলবে মৌলবী হাত লাবা, তোকেও ধুনবো তোর বাপকেও ছাড়বো না। কেন? বেনামাজি আর হারাম খোরের জন্য দোয়া করলে আমি আল্লাহ ও দোয়া লোব, কথা বলে না, লোব না। আমি নবীর মেম্বরে বসে বলছি, যে কটা যন্ত্র এখানে বসে ওয়াজ শুনতে, এখানে সব আল্লাহর বলি। দেখো জিবরাইল মিকাইল আজরাইল বসে, ফেরেশতারা চিনতে পারবে। আমি খুব দায়িত্ব নিয়ে বলছি, তোমরা রেগে গেল আমার এইটা না, ভাল লাগলে কিন্তু উঠে চল যাবি। আমি মাল আলাদা, এখানে যে কটা লোক বসে ওয়াজ শুনছে 100-র মধ্যে 98 জন এশার নামাজ পড়েন। সত্য কথা বলেছি না মিছে কথা বলেছি? 100-র মধ্যে 98 জন এশার নামাজ পড়েন। আর ফজরের নামাজ ইনশাআল্লাহ জিবরাইল সকালবেলা ঘরে ঢুকলি বুঝতে পারবে, দোকানপাট খুলে ঘুমোবে। তাহলে করিম খাটের ওপর, লুঙ্গি খাটের নিচে, আল্লাহর কি রে বা? সত্যি কথা বলছি না মিছে কথা বলছি? আর আমি মৌলবী এখানে হাত তুলে দোয়া করছি, আল্লাহ তুমি এদের জান্নাত দাও, এদের বাপ মাঝ জান্নাত দাও। ফেরেশতারা এসে বলে আল্লাহ এ মৌলবীর মাথায় আদলা ইট নিয়ে ঝাড়বো না এই মাইকের স্ট্যান্ডে ঝাড়বো? এই মৌলবী বেয়াদবের বাচ্চা, হাত দেবো? তুই আমার নবীর থেকে বড় মৌলবী? নবী বলে যাচ্ছেন বেনামাজির দোয়া কবুল কবুল হবে না, আর বেনামাজির জন্য দোয়া করলে ও দোয়া কবুল। এ মাল নামাজ পড়ে না, এর বাপ যে কবরে চলে গেছে ও যন্ত্র জীবনে নামাজ পড়তো না। আর আমি মৌলবী এসে দোয়া করছি, আল্লাহ এর জান্নাত দাও, এর বাপের দাও। ফেরেশতারা বলে মৌলবী শালা তোরও ধুনবো, তোর বাপকেও ধুনবো, তোর ঠাকুরদারও ছাড়বো। পাগামি করার জায়গা পাও নাই, নবীর থেকে বড় মৌলবী সাহায্য। এই বাবু খোদার কসম, আব্দুল্লাহর বেটা নূরে মোহাম্মদ আমেনার লাল বিশ্ব নবী রাসূলুল্লাহ বলেছেন বেনামাজি জান্নাতে যাবে যাবে না। মুচো মানে ছানারা নামাজ বলো, এই তো এত বড় জলসা দিচ্ছি, ফের নামাজ পড়তে হবে, ফের নামাজ পড়তে হবে? বলে হ্যাঁ। সোনার বাবাজি হক কথা বলবো না বলবো না, সব টুকরে গেছ কেন? চাচার পাওয়ার বলে হ্যাঁ হক কথা কেন বলবেন না? আব্বা শুনে খুশি হলাম। শোনেন, এখন মানুষ হক কথাটা দিতেও চায় না। কেন বলুন তো? সতী নারী সবার কাছে ভালো ভালো। যে মেয়েটা ঘরে একটু পর্দা ঢেকে ঢুকে চলে, ও মেয়ে দাওরের কাছে, দাওর মনে করে আমি বরের ছোট ভাই, আমার খানিকটা ভাগ চাই। ভাবি বুকের অর্ধেকটা কাপড় খুলে ঘরে চলবে, ও ভাবি দাওরের কাছে ভালো। নন্দায়ের সালাদ, নন্দায়ের গোলা জড়িয়ে বলবে ও ভাই খাও, তাহলে সালাদ নন্দায়ের কাছে ভালো। হক কথা সবার কাছে ভালো লাগবে না। এরা চুমো খাওয়া ওয়াজ শোনে, ভালো করে শোনে। আপনার হাতে দুটো গেলাস দিয়েছি, একটা গেলাসে পানি,
একটা গ্লাসে মদ, ভালো করে শুনুন, পানি খাওয়াটা হালাল, মদ খাওয়া হারাম। আমি গ্লাস দুটো আপনার হাতে দিয়েছি, আপনার ব্যক্তিগত ব্যাপার, আপনি কোনটা খাবেন। মদ খেয়ে জাহান্নামে যাবে না পানি খেয়ে জান্নাতে যাবে, সেটা আপনার ব্যাপার, আমার কোনো দোষ। কথা বলে না। মাধ্যমিক পরীক্ষার আগে যদি মাধ্যমিকের রেজাল্ট আউট হয়ে যায়, মানে প্রশ্ন কি পড়বে এটা যদি আগে থেকে ছাত্ররা জানে, ও মাল পাস করা সহজ হবে না কঠিন হবে? কথা বলো, সহজ হবে। আজ থেকে ১৫০০ বছর পূর্বে বিশ্বনবী হাবিবুল্লাহ কবরে কি প্রশ্ন হবে, সেই প্রশ্নটা রাসূলুল্লাহ উঠ করে গেলেন। মুসলমান, কবরে প্রশ্ন হবে মান রব্বুকা, মান দীনুকা, ওয়া মান নাবিয়ুকা। নবী বলে গেছেন না জানি। তারপরে যদি ধরা পড়েন, এটা আমার নবীর ব্যর্থতা না আপনার ব্যর্থতা? আরে কথা বলে না, আপনার ব্যর্থতা কেন? এরা মনে মনে করেছে কবরে গেলি তো মান রব্বুকা, রব্বি আল্লাহ, মান দীনুকা ইসলাম, আমার নবীকা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এক টানে বলে দেবো, ফেরেশতারা চোখ হলুদ হয়ে যাবে। কত সহজ, কত সহজ। কবরে গেলে জবান হবে আরবি। তুমি মাল জীবনে দাঁড়িয়ে পাইপ ধরে এমন স্টার্ট মেরেছো 10 ইঞ্চি দিয়াল ফেলে দেবে তাল। জীবনে মুখে পানি লাওনি, মাথায় টুপি দাওনি, একত্র নামাজ পড়নি, তুমি মাল কবরে গেলে ফেরেশতাদের জবাব দিয়ে দেবে। আই বাবু, দুঃখ লাগে, কষ্ট লাগে, আবার বললে এরা রেগেও যায়। এই যেসব মুসলমানের ছানারা, মুসলমানের বাচ্চারা 40 বছর জলসা শুনে এখনে মাথায় টুপি দেয় না, 30 বছর ওয়াজ শুনে এখনে মুখে দাড়ি রাখে না, 40 বছর ফুরফুরাই গিয়ে এখনে বন্ধন লোন গ্রুপ লোন ছাড়ে না, 40 বছর বসিরার দরবারে গিয়ে আজও হারাম খাওয়া ছাড়ে না, বছরে বছরে জলসা দিয়ে এখনে বাম্মার ভাত দেয় না। আমি কারিমুল্লাহ দিশচালেন, এরা কাউরার বাচ্চা, খ্রিস্টানের বাচ্চা, চালালের বাচ্চা, মুনাফেকের ছানা, এরা মুসলমানের ছানা নয়। আরে 60 বছর বয়স হয়ে গেল, চাচা যদি এখনে নামাজ না পড়ে, এখনে যদি হারাম খাওয়া না ছাড়ে, কবে ছাড়বে? কথা বলে না, কবে ছাড়বে? কবরে গে 60 বছর বয়স হয়ে গেল, এখনো নামাজ পড়ে না, হারাম খাওয়া ছাড়ে না, এখনো আপনার নবীর তরিকায় চলে না, চলবে কবে? তার মানে কি এ মান তো নাবালক, এখনো সাবালক হয়। বাবু, নাবালক কাদের বলে? যারা বাচ্চা, জ্ঞান নেই। আগো বাচ্চাদের ওপর নামাজ ফরজ, কথা বলে না, বাচ্চাদের ওপর নামাজ ফরজ। ওরা নামাজ কি বোঝে? ওরা জাহান্নাম কি বোঝে? ওরা কি বোঝে যে সুদ খেলে মার সাথে জেনা করা হয়? আরে কথা বলে না। ওই জন্য নাবালকদের উপরে ইসলাম চাপিয়ে দেয়নি, ওদের উপরে নামাজ রোজা ফরজ না। 60 বছর বয়স হয়ে গেছে, এখনো যদি হারাম খায়, নামাজ না পড়ে, এ নাবালক না সাবালক? কথা বলে না। ফার্স্ট কোয়ালিটির নাবালক। তোর মতো নাবালক বিয়ে করে 7টা এড়ে গরু জন্ম দিলি কি করে রে? তোর লজ্জা শরম নি, হায়া কায়ানি, নির্লজ্জ বেহায়া। মুসলমান, খোদার কসম, যার ভিতরে নামাজ নাই তার ভিতরে কিচ্ছু নাই। রাসূলুল্লাহ বলেছেন, মান তারাকাস সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফার। যারা ইচ্ছা করে নামাজ ছেড়ে দিল, নামাজকে ইনকার করলো, ওরা কাফের হয়ে গেল। সোনার বাবাজি, আমরা বলি নামাজ পড়ে কি হবে? কি শুনবেন? নামাজ পড়ে কি হয়? আই বাবু, নামাজ মানুষকে মানুষ বানায়। সুবহানাল্লাহ বলবেন না?
নামাজ অমানুষকে মানুষ বানায়, নামাজ অপবিত্রকে পবিত্র বানায়, নামাজ অসৎ চরিত্রবানকে সৎ চরিত্রবান বানায়, নামাজ জাহান্নামীকে জান্নাতি বানায়, নামাজ হারামখোরকে হালালি বানায়। বিশ্বনবী বলেছেন আসসালাতু ইমাদুদ্দিন, নামাজ হলো ইসলামের খুঁটি। যারা নামাজ ছেড়ে দিল ওরা ইসলামের খুঁটিটা ভেঙে দিল। এই বাবু, বাংলার মুসলমান এদের জিজ্ঞেস করেন, এরা বলবেন নরেন্দ্র মোদী খুব জালেম লোক। হ্যাঁ না না কথা বলে না, নরেন্দ্র মোদী জালেম অত্যাচারী। আমি এই ঝনঝনিয়ার মাটিতে দাঁড়িয়ে আই চ্যালেঞ্জ, কোন দুর্খা মায়ের লাল যদি থাকো চ্যালেঞ্জের সাথে বলছি, নরেন্দ্র মোদী জালেম, তার থেকে বড় জালেম বাংলার মুসলমানের বাচ্চারা। ইয়েস, আরে যে আল্লাহ তোমার দুটো সুন্দর চোখ দিল, হাই হাই আই আব্বা, এই যে চোখ কি জিনিস, কানা জিজ্ঞেস করো বুঝতে পারবেন চোখ কারে বলে। যে আল্লাহ সুন্দর গঠন দিল, বেরেন দিল, কান দিল, নাক দিল, আদরের বিবি দিল, শখের বাচ্চা দিল, বাড়ি দিল, গাড়ি দিল, ধন সম্পদ দিল, বিনিময়ে আল্লাহ আমাদের কাছ থেকে কি পেল? আরে আমার কথা বুঝছো না, বুঝছো না? এগুলো দিয়েছে কে? আল্লাহ। আল্লাহ আমাদের কাছ থেকে পেয়েছে কি? আল্লাহ বলেছে নামাজ পড়বুন, তোর কি করার আজ করেলে, রোজা করবুন, রোজার সময় যারা পান বিমল চিবুচ্ছে খাবো খাও ফক ফক ছুটবে। আরে হ্যাঁ না না, আল্লাহ বলছে বাম্মার ভাত দিস দুবুন, এখন আর গতর লেগে পয়সা রোজগার করতে শিখিস, বাম্মার ভাত দুবুন। আল্লাহ বলছে সুদ খাইনি, খাবো, বলে ইমানদারকে আমি। ওই জন্য আমি মুসলমানদের নাম দিছি তরমুজ গো। তরমুজ দেখেন, তরমুজ খেয়েছেন? তরমুজের বাইরের কালারটা কি? বাইরে বাইরে সবুজ, গ্রিন, কালো, যা পারে বলে দেন। কাডলি মালটা ভিতরে কি? জোরে বলো। সেই মাল ছাম্বলদারি মুসলমান, শুধু খোলা, টুপি নি, দাড়ি নি, নামাজ নি, পেশাব করে পানি নেয় না, বাম্মার ভাত দেয় না, হাল হারাম বাজে না, শুধু খোলা। ছোটবেলায় জন্ম নিয়েছে, মা নাম রেখেছে ছাত্তার আলী, একটু বড় হয়েছে বাপ বিসমিল্লা করে দিল, বুঝতে পেরেছ? হ্যাঁ বিসমিল্লা করে দিল, আর গরুর গোশত খায়, বলে উম্মতে মোহাম্মদী, বুঝতে পারছো? বাবু এখান তো সব বসে আছে জিব্রাইলের খালাতো ভাই, শুধু এখানটা একটু ছেড়ে দেন না, দোয়া হয়ে যাবে। রাস্তায় উঠে টুপি পকেটে এ করি মে বিড়ি দে, বিড়ি দে, বিড়ি দে। আরে হ্যাঁ না না, এ বাবু, এ বাবু, এই তোমরা এখানে কথা বলছো কি? কিছু হয়েছে? কিছু বলবে? আমি এখানে ওয়াজ করছি, তুমি কথা বলছো, কিছু হয়তো বলো, আর যদি অসুবিধা হয় তুমি এসে বলো, এরা শুনো। এখানে আমি কথা বলছি, উনি ধীরে ধীরে কথা বল। একবার দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা। বাবু, উত্তর 24 পরগনার মাটির একটা দাম আছে, কেন জানেন? আপনারা ভাগ্যবান, আপনাদের বুকে আল্লামা রুহুল আমিন হুজুর আছে, সুবহানাল্লাহ বলবেন। যে মানুষটা আল্লাহ ওনার কবরটা নূর দিয়ে ভরে দিই, বলেন আল্লাহুম্মা আমিন। যে মানুষটা আরবের জমিনে গিয়ে আরবিতে বক্তব্য করেছে, আরবের লোকেদের চোখ ভুলু হয়ে গেছে। এ বাবু, যাদের মাতৃভাষা আরবি, আরবের লোকেদের ওরা জন্মগত ওদের ভাষা কি? আরবি। আল্লামা রুহুল আমিন হুজুরের মাতৃভাষা কি? আরবি, বাংলা। আল্লামা রুহুল আমিন হুজুর আরবের জমিনে আরবিতে বক্তব্য রেখেছে, যাদের মাতৃভাষা আরবি তাদের চোখ হলুদ হয়ে গেছে।
ইয়ে আরবি পেয়েছে কোথায়? আরেকবার সুবহানাল্লাহ বলবেন না? আল্লামা রুহুল আমিন হুজুরের সম্মান দিয়েছেন কে? হাই হাই, খোদ আমার ইমান ইসলামের লৌহ মানব, ইমান ইসলামের অগ্নি পুরুষ, ইমান ইসলামের প্রাণ পুরুষ, ইমান ইসলামের মহাপুরুষ মুজাদ্দিদে জামান আমিরি শরিয়াত, আমাদের কলিজার টুকরা ফুরফুরার দাদা পীর আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহি, যাকে বড় মাওলানা উপাধি দিয়েছিল। আরেকবার সুবহানাল্লাহ বলে। আল্লাহ ওনার ইজ্জত। আল্লামা রুহুল আমিন হুজুর পৃথিবী ছেড়ে চলে গেছে, তার নাম পৃথিবীতে মুছেছে? কথা বলে না? কিয়ামত পর্যন্ত মুছবে কেন? তার আদর্শ ছিল আলাদা, চরিত্র ছিল আলাদা, আখলাক ছিল আলাদা। খোদার কসম, যারা মুসলমান হবে, উম্মতে মুহাম্মাদি হবে, আশিকে রাসূল হবে, এদের চলা ফেরা, ওঠা বসা, কৃষ্টি কালচার সংস্কৃতি আলাদা হবে। আমি ওই জন্য তো যুবক ছেলেদের বলি, যুবকরা হলো ইসলামের সম্পদ। এই যুবক ছেলেরা, তোমার মুখে দাড়ি নাই, কোনো অসুবিধা নেই, আজকের নেই, আল্লাহ চাইলে কালকের হবে। তোমার মাথায় টুপি নেই, কোনো অসুবিধা নেই, আজ চাইলে আজ নাই, কালকের হবে। কিন্তু তুমি যুবক, তোমার নেতার নাম নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার রবের নাম আল্লাহ, তোমার কাছে কোরআনের মতো কিতাব আছে, আল্লাহর মতো রব আছে। এই যুবক ছেলেরা, এমন প্যান্ট পরো না যে প্যান্টটা পরলে পিছন থেকে চীনে সুরঙ্গ দেখা যায়। হ্যাঁ, কিছু কিছু মালের এরম প্যান্ট নি, গোডাউন দেখতে পাবে। আরে হ্যাঁ, না না, আফ্রিকার জঙ্গল সব দেখতে পাবেন। এই বাবু, ইমাম সাহেব ধরে যা করি, তুই তো যুবক ছেলে, তুই তো বিয়ে পাস, বলছে হ্যাঁ, তা দাঁড়িয়ে পেশাব করলি? বলে হ্যাঁ। বইলি? বলে না। কেন? বলে কুকুরের অপমান করা হবে। কার অপমান করা হবে? মানে কি, এ কুকুরের ভাইরা ভাই? ছি 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 ছি, খোদার কসম। ওই জন্য নবী বলে গেছে, আওয়ালাদিন সলিহিন, তোমরা যখন দুনিয়া ছেড়ে চলে যাবে, দুনিয়ায় নেককার আওলাদ। কি আওলাদ? নেককার আওলাদ রেখে যাবে, যারা তোমার মরণের পরে তোমার কাজে আসবে। আগো আমরা নেককার আওলাদ রেখে যাই তো, আমরা মরে যাওয়ার আগে দুটো এড়ে গরু আর দুটো রাম ছাগল লেগে যায়, মিলে দিচ্ছি, মিলিয়ে আপনাদের এদিকে গরু আছে আব্বা, গরু গরু আর গরু নাই। আপনি দেখবেন গরু যখন পেশাব করে, এই যুবক ছেলেরা উত্তর দাও, গরু পেশাব করে মেশিন ধোয়? কথা বলে না? গরু পেশাব করে মেশিন ধোয়, মুচো মানে ছানারা পেশাব করে কলম ধোয়? কথা বলে না? হ্যাঁ না না, গরু পেশাব করে মেশিন ধোয় না, মুসলমানের বাচ্চারা পেশাব করে কলম ধোয় না। গরু আর এর মধ্যে পার্থক্য আছে। ছাগল যখন খায় দেখে না ভালো না খারাপ, সব শুধু চেলিয়ে দেয়। মুসলমানের বাচ্চারা এরা যখন খায় হাল হারাম, সব শুধু চেলে দিচ্ছে। মসজিদে গিয়েও হারাম খায়, আল্লাহর কি রে বা, এদের চোখ হলুদ হয়ে গেল, বলে মসজিদে হারাম খায়। হ্যাঁ গো, এই দেখো শুক্রবার মসজিদে করিম নামাজ পড়তে গেছে, আসসালামু আলাইকুম হবে না, আধ ঘন্টা সালাম ফিরে, মানে একদিকে ফিরে দেখতে দে, মসজিদের কোণে 10 টাকাওয়ালা অসুখ গোল্লা, মাশাআল্লাহ, সালাম মনসার নামাজ কখন ছাড়বে বলদি? তার মানে কি বিসমিল্লাহ বলে খাবে? আরে হারাম ঘরের বাচ্চা, খাওয়ার আগে একবার দেখলি না ওই মিষ্টিটা কিসের মিষ্টি? ও তো ঝনঝনিয়ার একটা মেয়ে মানত করেছে, আল্লাহ আমার যদি একটা পাঁডা সাবাল হয়, মানে মধ্য সাবাল গো, 3টে পরপর মেয়ে হয়েছে, আল্লাহ যদি আমার একটা বেটা সাবাল হয়, আমি 1000 টাকার মিষ্টি কিনে মসজিদে দেবো। ও তো মানদের মিষ্টি, তোর খাওয়া হারাম। কথা বুঝছো না? ও হালাল হারাম দেখবে দরকার নেই। এ বাবু, এই শোনো, তোমাদের গ্রামে একটা লোক ইমাম সাহেবের কাছে গেছে, হুজুর
আমার কুয়া আছে, বাড়িতে কুয়া আছে, কুয়ায় একটা মরা ইঁদুর পড়ে গেছে, কি করবে? খুব দুর্গন্ধ, পানি না ভাখে। হুজুর বলছে এক কাজ কর, 70 বালতি পানি তুলে ফেলে দে, তাহলে পাক হয়ে যাবে। ক বালতি? ও মাল 70 বালতি পানি তুলে আর কুয়ার ধারে গিয়ে নাক দিয়ে শুই, সে দেখে দুর্গন্ধ যায়, ফের 70 বালতি পানি তুলে ফেলে দেয়, ফের শুয়ে দেখে সে দুর্গন্ধ যাচ্ছে না, ফের 70 বালতি তুলে ফেলে দেয়। কবার? 3 7 21, জ্ঞানী লোক, 210 বালতি। ইমাম সাহেব বলেছিল ক বালতি? 70 বালতি। 210 বালতি তুলে ও তখন দুর্গন্ধ যায়। এবার আদলা ইট নেই ইমাম সাহেবের খুঁজতে, বলে মেরে মাথা ফেটিয়ে দেবো। ইমামরা কি জিনিস এ মাল তো জানে না, শালা বিনা উজুই বাপের জানাজা পড়িয়ে দেবো, ফেরেশতারাও বুঝতে পারবি না আল্লাহর কি রে বাপ। এই ইমাম সাহেবের সাথে লাগ দিয়ে, হুজুর আপনি বললেন 70 বালতি পানি তুলে ফেলে দিতে, 210 বালতি তুলে ফেলে দিতে, তমু পানি পাক হয়, দুর্গন্ধ যায়। হুজুর বলে এ আব্বা, এই শোন এই শোন, এ বাপ, এই আব্বা, মরা ইঁদুরটা তুলে কুয়াতে ফেলিলে, বলে হেই দেখো, ও তুমি কি ওটা আমার বলে দিস? কিরাম চিটিং বাদ বুঝতে পেরেছেন? মরা ইঁদুর যদি না তোলে, সারাদিন পানি তুলে ফেলে দেয়, দুর্গন্ধ যাবে। আমি ওয়াজ কোথায় নিয়ে যাচ্ছি এরা বুঝতে পারেন। আজ বাংলার মুসলমানের ছাড়ারা, ঝঞ্ঝলিয়ার মুসলমানের বাচ্চারা 5 ওয়াক্ত নামাজ পড়ে হারাম খায়, খোদার কসম। বাংলার মুসলমান রমজানের রোজা রাখে, মাগরিবে ইফতার করে বন্দোলনের টাকায়। বাংলার মুসলমানের ছানারা রমজানের রোজা করে, ভরে সেহরি করে গুরুগুলনের টাকা। আরে হারামখোরের বাচ্চা, আগে কুয়া থেকে মরা ইঁদুরটা তুলে ফেলো, আগে হারাম খাওয়া ছাড়ো, হালাল খাও, তারপরে ইবাদত করো। নামাজ পড়ে পড়ে কপালটা গম্বুজের মতো ফুলিয়ে তুলে, ও চাচার বউ বন্ধন ক্লাবের সভাপতি। আমি হক কথাগুলো বলি বলেই তো আমি খারাপ। চুমো খাওয়া ওয়াজ করলি এদের কাছে খুব ভালো, ওই জন্য দেখেননি এখন পশ্চিম বাংলার 100-র মধ্যে 98টা বক্তা স্টেজে উঠে হিসেব করে কথা বলে। এই আমার ভাষায় যেন শ্রোতা কোনো রকমের চটে না যায়, কারণ শ্রোতা যদি চটে যায়, আমার মতো মৌলবি পরের বারে মুরগির রান খাওয়া কথা বলে না, হবে না। আর আমাকে যারা দেখেছে, আমি নবীর মেম্বারে পরিষ্কার বলি, তুই মদখোর, সুদখোর, চেনাখোর, তোর বাড়ির মেয়েরা বন্ধন লোন গ্রুপ লোন করে, তুই নামাজ পড়িস না, বাম্মার ভাত দিস না, তোর দাউদে আমি পেচ্ছাপ করে দিই রে। তোর যদি না ভাল লাগে এখান থেকে উঠে চলে যা। আরে আমরা দিনের আলেম, নবীর মেম্বারে যখন বসি, খোদার কসম কোন তৃণমূলের নেতা, সিপিএম এর নেতা, কংগ্রেসের নেতা, কোন দুধ খা মায়ের লাল কারো চেহারার দিকে তাকিয়ে কথা বলি না। এখানে যখন বসি আল্লাহকে খুশি করার জন্য কথা বলি। শুনবেন, এই বাবু, আপনাদের মসজিদের ইমাম, আপনাদের এই মসজিদের ইমাম যদি দাড়িটা চেঁচে পোল্ট্রি মুরগির মতো হয়ে, আর এখনকার চেংড়া ছেলেরা সব দাড়ি চাঁচে দেখেছেন তো, ও সর্বনা, শয়তানের চোখ ভুল হয়ে যাবে। আল্লাহর কি রে বাবা, জিভ দেওয়া ঘইলে কিছু বুঝতে পারবেন না। তার মানে কি, বেলের এদিকটাও মেরেছে, এদিকটাও চেইলেছে, মানে গাছও কেটেছে, গোড়াও উপড়ে দিয়েছে। এ বাবু, তাই ইমাম সাহেব যদি ওইরকম দাড়ি চেঁচে আপনাদের মসজিদে নামাজ পড়ায়, ও মালের পিছনে কেউ নামাজ পড়বে? কথা বলে না এরা, পড়বে কেন? দাড়ি চাচা ইমামের পিছনে নামাজ, নামাজ। এই দেখো ফতোয়া মারতে দেখ, সব মুফতি সাহেবের ভাইরা ভাই, মুফতি সাহেবের বড় বোন আয়, ফতোয়া যেখানে যেখানে মারবেন না। আমি যন্তর ভালো না, আমার সাথে হিসেব করে কথা বলবেন। এই বাবু, আমি ওই অন্য অন্য বক্তাদের মতো স্টেজে উঠে আব্বা, দুলাভাই, বোনাই না,
হাতে চুড়ি পরে ঘুরি না, টাইটান ঘড়ি পরে ঘুরি। হারাম ঘরের বাচ্চারা হারাম ঘর বলবো? এই তোর বউ বন্ধন লোন গ্রুপ লোন করলে তুই বাংলার সবচেয়ে বড় হারাম ঘর, এটা আমি বলবো। তুই নামাজ না পড়লে জাহান্নামে যাবি, এটা আমি বলবো। তোর ফাটলো কাটলো ডোন্ট কেয়ার। এই শোনেন, ইমাম যদি দাড়ি চেঁচে মসজিদে নামাজ পড়ায়, ওই ইমামের পিছনে কেউ নামাজ পড়বে না। কেন? দাড়ি চাচা ফাসেক, ওর পিছনে নামাজ আমরা পড়বো না। তুই মুসলমানের বাচ্চা দাড়িটা চেঁচে পোল্ট্রি মুরগির মতো হয়ে ইমামের পিছনে দাঁড়িয়ে নামাজ পড়লি, তোর লজ্জা লাগলো নি? তোর শরম নি? তুই চিটিং বাজ, তুই মুনাফিক। এই ইমামের দাড়ি চাচা হারাম, তোর দাড়ি চাচা হারাম। এরা কথা বলে না। ইমামের জন্য দাড়ি চাচা হারাম, আমার আপনার দাড়ি চাচা কি হারাম? ইমামের দাড়ি চাচা চলবে না, আমাদের দাড়ি চাচা চলবে। পাকামি করার জায়গা পাও নাই, বাদরামি কদিন চলবে? খালি জলসা শুনে কুচে দেবো, ওয়াজ শুনে কুচে দেবো। ওই জন্য আমি সব জায়গায় বলি, আরে মুসলমানের বাচ্চা, জলসা শোনো, কোরআন শোনো। নাম যদি ইমানদার হতো, আবু জেহেলের থেকে বড় ইমানদার পৃথিবীতে কে ছিল? আবু লাহাবের থেকে বড় ইমানদার কে? যাদের নিজের ভাইপো নবী, নবীর মুখে কোরআন শুনতো। খোদার কসম আমল করুন। এই বাবু, তোমাদের মসজিদের ইমাম যদি ওই ওর বউ কুচিয়ে শাড়ি পরে, নাভি বার করে, ভুঁড়ি বার করে, আর পোল্ট্রি মুরগির মতো সেজে বন্ধন লোন গ্রুপ লোনে যায়, ওই ইমামের মাথায় আদলা ইটির বাড়ি ঝাড়বি নি? কথা বলে না। কিরাম মৌলবী রে, কিরাম মৌলসা ইমামতি করছে, আর ওর বউ বন্ধন লোন গ্রুপ লোন করে, তাহলে ওই ইমামকে মসজিদে রাখবে না। বুকে হাত দিয়ে বলুন, এই ঝনঝনিয়ার গ্রামে 100-র মধ্যে 98টা বাড়িতে বন্ধন লোন গ্রুপ লোন চলে না? চলে না? কথা বলুন। এরা কোন লজ্জায় ইমামের পিছনে দাঁড়ায়? এই বাবু, খোদার কসম, হারাম খাওয়া ছাড়ো, আগে হালাল খাও। আমার পৃথিবীর সব থেকে বড় সত্য সাংবাদিক নূরে মোহাম্মদ আমেনার লাল আব্দুল্লাহর বাটা মদিনাওয়ালা নবী বলেছেন, আদুয়াউ মুখল ইবাদা, মোমেন মুসলমানের হাতিয়ার হলো দোয়া। আমেরিকার পরমাণু বোমা হেরে যাবে ইমানদারের দোয়ার কাছে, কিন্তু দোয়া কবুলের শর্ত হলো একটা, হালাল খেতে হবে। আমরা যে মাল শুক্রবার মসজিদে গিয়ে রব্বানা জালামনা, ফেরেশতারা বলে আল্লাহর কি রে, এমনিতে জ্বলে আছি, শালার জ্বলাস না, তোরা মাল আলাদা। নানির কবর কোথায়, কাঁদিছি কোথায়? হালাল খেয়ে দোয়া করলে দোয়া কবুল হবে, হারাম খেয়ে দোয়া করলে দোয়া কবুল কথা বলে না, হবে না। খোদার কসম, সর্বপ্রথম হালাল খেতে হবে। বেশি হারাম খেতে যাবে। আমি দুনিয়া বিয়াটা মেশাল দিচ্ছি, আমি তো বাস্তববাদী বক্তা, তো বাস্তব মিলিয়ে দিচ্ছি। বেশি যদি হারাম খেতে যান, ও জাহান্নামে পরকালে কি হবে ও পরের কথা ছেড়ে দেন। দুনিয়ায় কি হবে একটা মেশাল দিচ্ছি। তোমরা যারা কলকাতায় যাও, 2 ঘন্টা সময় হাতে নিয়ে যাবে প্রেসিডেন্সি জেলে, পার্থ চ্যাটার্জি আসে, একটু দেখে আসবে। ওর পেট দেখলি মনে করবেন শালা হাওড়ার ব্রিজ, এত হারাম খেয়েছে আর নড়তে পারে না। এই বাবু, খোদার কসম, দুটো পায়ে ধরে বলে যাচ্ছি, এ মুসলমান, এরা আবার জলসায় বসে, দাঁড়াও, জ্যাকেট না খুললে হবে, হ্যাঁ গরম। আব্বা, আমার কথা কি আপনাদের রাগ হচ্ছে? সবাই মিলে বলুন, ওয়াজ কি কড়া হয়ে যাচ্ছে? তাহলে একটু লো কর দি। এই শোনে আব্বা, আমি একবার আপনাদের হাত তোলাবো, হাত তুলবেন? ঠান্ডার সময় যদি না তোলো আমি কিন্তু অপমান হয়ে যাব।
ওই জন্য সবার আগেতে জিজ্ঞেস করছি, যদি তোলেন তাহলে তোলাবো। তুলবেন? কই একবার হাত তুলুন তোরা উঁচু করে। কিছু কিছু মাল তোলে, এই দেখ। তার মানে যারা তোলেন এখন হাতরা ভাই, এরা কি জানো, সেই ভোটে, পঞ্চায়েত ভোটে কেউ সিপিএম এ দাঁড়ায়, কংগ্রেসে দাঁড়ায়, তৃণমূলী দাঁড়ায়, মাঝখান থেকে এক একজন ঠেলে ওঠে নির্দল। তার মানে কি, ও শালা বেটা সাবাল না, মেয়ে সাবালও না, কি হিজড়ে জান্নাতের বাগানে বসে হাত যারা তোলে না তারা কি? আই বলি, তোমরা বলো। সোনার বাবাজি, একবার আল্লাহর নামে তাকবীর দেন তো, নারে তাকবীর। আল্লাহর ওলির আওয়াজ যদি এরম হয়, গোটা দুই বালিশ দেবো শোবে। আল্লাহর নামে আওয়াজ দেবেন, শয়তানের চোখ বুলু হয়ে যাবে। এইরম আওয়াজ দাও, নারে তাকবীর, নারে তাকবীর। দাদা পীরের হক সিলসিলা, দাদা পীরের হক সিলসিলা, সিলসিলাই মুজাদ্দিদে জামান, সিলসিলাই মুজাদ্দিদে জামান। নারে তাকবীর। আলো, আল হাদিসের আলো, ফুলের সুবাস, চাঁদের হাসি, নামাজ পড়তে ভালো। পাকা মিছে কথা বলেনি তো? ফেরেশতারা সামনে জান্নাতের বাগানে বসে মিছে কথা বলে। যারা জুমার নামাজ ছাড়া নামাজ পড়ে না, এরা বলে আমরা নামাজ পড়তে ভালোবাসি। যাই হোক, আমি প্রত্যেকের একবার হাত তোলাবো। তুলবেন তো? সবাই মিলে একটু বড় করে হাত তুলুন তো দেখি। আরে সবাই তোলো না, জান্নাতের বাগানে একটু উঁচু করে তোলো। আলহামদুলিল্লাহ, হাত ধরে থাকেন, হাত ধরে থাকেন, উঁচু করে। এ হাত মুসলমানের হাত তো টুকরে গেছে। আরে বলবে তো, ইমানদারের হাত তো
ভেবে বলেন, আমি ধরবো ধরবো। শোনেন, এটা উম্মতে মুহাম্মাদির হাত তো হাত লাগাও। বাহ, সব আল্লাহর দল। কার দল? কার দল? আল্লাহর দল। এইবার বলুন, আপনাদের ঝনঝনিয়া গ্রামে মসজিদ আছে? মসজিদ আছে? আচ্ছা বলো, আপনাদের মসজিদে ফজরের নামাজে লোক বেশি হয় না জুমার নামাজে লোক বেশি হয়? আমি শুনতে পাই না, জোরে বলো। জুম্মার নামাজে? তাহলে পাকা শয়তানের দল। বললুম না আমি লোক আলাদা। এ বাবু, হাত তুললি মুসলমান হয়, কলমা বললি মুসলমান হয়। তোর থেকে ভালো কলেমা হিন্দুরা পড়ে দেবে। চ্যালেঞ্জ করবে আমার সাথে? এই সবাই যদি ইমানদার মুসলমান আশিকে রাসূল আর কোরআন প্রেমিক হলে, বলবো বলবো কথাটা খুব তেতো বলবো, সবাই যদি মুসলমান আল্লাহওয়ালা আশিকে রাসূল আর উম্মতে মুহাম্মাদি হলে, তাহলে বিয়ের দিন শ্বশুরের পাছায় কাঠলা বাঁশ দিয়ে হন্ডা শাইন মোটর সাইকেল সোনা দানা খাট বিছনা নিল যারা, এ শালাগুলো কারা? বলো বলো। এরা আসমানতে লেবেছে না জমিনতে উঠেছে? বলো বলো। এই বাবু, সবাই যদি ইমানদার উম্মতে মুহাম্মাদি আশিকে রাসূল হলে, নিজেদের বউগুলো ষাঁড়ের মতো সাজিয়ে বিভিন্ন লোনে পাঠায় যারা, এসব আল্লাহর ওলিগুলো কারা? সবাই যদি মুসলমান ইমানদার হলে খোদার মসজিদে আজান হয়, বাড়িতে এড়ে গরুর মতো শুয়ে থাকে যারা, এসব যন্ত্রগুলো কারা? খালি হাত তুলে উম্মতে মুহাম্মদ আশিকে রাসূল ও নবী আমরা তোমার দিওয়ানা। পৌষ মাঘ মাসে বিরাট ঠান্ডা পড়েছে, এ 2 মাস পেজাব করে পানি নব না, আমরা খালি দিওয়ানা। হাত তুলে বলতে দে ইমানদার। যে হাত দিয়ে তুরুপ চালায় ও হাত মুনাফিকের হাত, ইমানদারের হাত নয়। যে হাত দিয়ে আল্লাহর নামাজ ছেড়ে দিয়ে ফ্রি ফায়ার চালায়, এটা মুনাফিকের হাত, মুসলমানের হাত নয়। যে হাত দিয়ে সুদের টাকা গুনে, এটা মুনাফিকের হাত, মুসলমানের হাত নয়। আগামী করার জায়গা বলই, এখানে বসে ওয়াজ শুনবে, মৌলবীরা ওয়াজ করবে। বাবারা বাবারা, ও মুসলমানের ছেলেরা, ও যুবকেরা, জুয়ানেরা, আমার দিনের নবী, আমার কামলিওয়ালা, আমার আব্দুল্লাহর বেটা, একদিন দুদিন নয় 7 দিন রাসূলুল্লাহর খাওয়া হয়নি। নবীজি তার নবুয়তের পেটে একটা দুটো নয় 7টা পাথর বেঁধেছে। এ মাল বসে বসে কি কান্না কাঁদে, চোখ দিয়ে পানি বের। আমার তো মনে হয় শালা চোখে আমুল ঢুকে। বিয়াদবের বাচ্চা, চিটিংবাজের বাচ্চা, নবী 7 দিন খাওয়া হয়নি, তোর দরদ উঠলে উঠেছে। এই নবী পেটে পাথর বেঁধেছে, তোর কষ্ট হচ্ছে? খোদার কসম, যে নবীর পেচ্ছাপ পাক, যে নবীর পায়খানা পাক, যে নবীর রক্ত পাক, যে নবীর ঘাম পাক, খোদার কসম আমার আব্দুল্লাহর বেটা নূরে মুহাম্মদ আমিনার লাল, একদিন দুদিন নয় 7 দিন রাসূলুল্লাহর খাওয়া হয়নি। তার নবুয়তের পেটে একটা দুটো নয় 7টা পাথর বেঁধেছে। খোদার কসম, তারপরেও রাসূলুল্লাহ হারাম কথা বলে না, হারাম খাই নাই। তুই চিটিংবাজের বাচ্চা, তোর কদিন খাওয়া হয় না রে? তোর বাড়ির মেয়েরা বন্ধন লোন গ্রুপ লোন করে, তুই আবার আশিকে রাসূল বলে দাবি করিস? তোর নবী 7 দিন খাওয়া হয় না, পেটে পাথর বেঁধেছে, হারাম খাই নাই। তোর কদিন খায় না?
তুই হারাম খালি কি করে? তুই কি করে উম্মতে মুহাম্মাদি দাবি করলি? এই ওয়াজ বললি আমার কেউ ভালো বলবে? এরা বলবে সেই কি ওয়াজ করতেছে, কানে হাত দিয়ে মারে বাবরে বলে না। আসলে কি বলুন তো এ বাবু, আপনার বাপের ক্যান্সার রোগ হয় আর ডাক্তার পায়খানার ওষুধ দিচ্ছে, ও মাল সারবে না সরবে? কথা বলে না। মাথা ব্যথার মলম নেই, যদি পোঁদে ব্যথায় লাগালে কাজ হবে? হবে। আজ বর্তমান মুসলিম সমাজে বোতল বোতল বোঝো তো? মুসলমানেরা বোতল বোঝে না, এটা হয় ইম্পসিবল, নো নেভার। হ্যাঁ, আজ মুসলিম সমাজে বোতল, গাঁজা, চুল্লু, বেনামাজি, বেরোজগার, বাম্মার ভাত চায় না, বন্ডল লোন, গ্রুপ লোন খায়, জব কার্ডের টাকা বিসমিল্লাহ বলে চালায়, গরিব এতিমের মাল ছেড়ে খায়। গোটা মুসলিম সমাজে ক্যান্সারে ঘুণ ধরে গেছে। আর আমাদের বক্তারা এসে ফেরাউনির বিবি আসিয়ার ওয়াজ করতে, ফেরেশতারা বলে যা শালা, এর কায়দা আলাদা তো। রোগ হয়েছে, ক্যান্সার দিচ্ছে তো ভিটাই। কথা বুঝতে পারছো না? রোগের ওষুধ চালাও। টিটিনাস দিলি কি মজা লাগে? কি করে কোন কোন করে, আর কোন কোন করলি তবে তো এগুলো জীবাণুগুলো মরবে। আর হ্যাঁ না না, আমার কথাগুলো টিটিনাস লাগছে, খোদার কসম নবীর মেম্বরে বসে বলছি। এ বাবু, আমি কি ঘটনা জানি না, কেরসা কাহিনী জানি না, আমি কেন এই কথাগুলো বলছি আমি জানি। আমার ওয়াজ সবাই নিতে পারে না, কিছু কিছু লোক যারা নামাজ ভালোবাসে, কোরআন ভালোবাসে, হকপন্থী, তারা আমার ভালোবাসে। আর বেনামাজি মাল, সুদখোর মাল আমার ওয়াজ শুনলে মুখ টুক বেঁকে যায়, কিছু বলতে পারে না, এরা হয় না। কথা বুঝলেন না? কেন হক কথা বলছি, ওর গায়ে লাগছে। এ বাবু, আমি যদি চুমো খাওয়া ওয়াজ করতাম, কি আমি যদি এখানে উঠে বলতাম ও ঝনঝনিয়ার মুসলমান, সব কিছুর মালিক কে? দেখেছো, পাক্কা চিটিং বাজ। এ বাবু, আজও পর্যন্ত বাংলার কোন বক্তা স্টেজে উঠে ডাইরেক্ট এরম শ্রোতাদের চিটিং বাজ বলতে শুনেছে? শুনবেন না, এটাই একমাত্র বাঘের বাচ্চা পারে। বলতে গেলে 36 ইঞ্চি সিনা লাগবে। শুনে নেন, এখানে বসে মৌলবি জিজ্ঞেস করছে সব কিছুর মালিক কে? এরা বলে আল্লাহ। আচ্ছা বলুন, সব কিছুর মালিক যদি আল্লাহ হবে, আর এটা যদি মুসলমান বিশ্বাস করবে, ফজরে মসজিদে ডেকেছিল কে? একদিন ওয়াজ শুনে সবেন মুয়াজ্জিন শিখে, তার মানে কি বলো তো? ও হুজুর, অত আমি জানি, আমার বউ জানে। আরে মুয়াজ্জিন যেই পারে হোক, এরা মনে করে আমাদের জালালের নাতি আজান দেয়, ওইটি মনে হয় ডেকে। মুয়াজ্জিন যেই পারে হোক, মুয়াজ্জিনের ডাকটা আসলে কার? জোরে বলুন। এখানে বসে বললেন সব কিছুর মালিক আল্লাহ। সেই আল্লাহ ফজরে ডাকলো, কচি মতো বোর গোলা জড়ে কে শুয়েছিলে বলো? এই কথা বললি আমার কেউ ভালো বলে? আমি তো ডাইরেক্ট শর্ট করতেছি। সব কিছুর মালিক কে? আল্লাহ। নামাজ পড়বে না কে? আমি 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 করি। এই সব কিছুর মালিক কে? আল্লাহ। রোজা করবে না কে? আমি। তার মানে কি জানো? এই শোনো, একটা লোক তার মেয়ের বলতেছে মা তো 23 বছর বয়স হয়ে গেল, তুই মেয়ে ছেলে, আমার মেয়ে, আমি তোর বিয়ে দেবো, ভালো ছেলে দেখিস, বিয়ে কর না মা। মেয়ে বাপের বলতেছে আব্বা বিয়ে আমি করব। তুমি বিয়ে করতে বলছো, বিয়ে আমি করব, কিন্তু আমার দুলাভার মতো বর দিতে হবে। এরা বাংলা মনে হয় কিছু বুঝতে পারে। এই শোনো, মেয়ে বলতে চাপা বিয়ে আমি করব, কিন্তু দুলাভার মতো বর আমার দিতে। বলতে যাই ওতে ভালো জিনিস দিচ্ছি, বলছে না ওই জিনিস দিতে হবে। তার মানে কি? দুলাভার সাথে কথা বলে না, দুলাভার সাথে সেটি। মুসলমানের বাচ্চা ইমানদার কে? আমি। নামাজ পড়বে না কে? আমি। মানে কি? শয়তানের সাথে সেটি।
খোদার কসম নবীর মেম্বারে বসে বলছি, শয়তান আল্লাহকে বলছে, আল্লাহ যে আদম সন্তানের জন্য আমি বিতাড়িত হয়েছি, আল্লাহ এদের নারী নারী আমি লেগে থাকবো, এদের জাহান্নামে টেনে নিয়ে দেবো। আল্লাহ বললেন, শয়তান পারবি না। শয়তান বলছে, আল্লাহ আমি পারবো। আল্লাহ বলছে, শয়তান শুনে রে, আমার ঝনঝনিয়ার মুসলমানের বাচ্চারা ওরা যখন আমার মসজিদে এসে আমাকে সিজদা দেবে, প্রথম সিজদায় যাবে, আমি আল্লাহ ওর জীবনের গুনাহ মাফ করে দেবো। আর দ্বিতীয় সিজদায় যাবে, আমার দয়ার জান্নাত ওর জন্য ওয়াজিব করে দেবো। বাবু খোদার কসম কোরআনে এসছে, ও উম্মিহি ও আবিহি ও সাহিবাতি ও বানি। কিয়ামতের দিন মা সন্তানকে চিনবে? কথা বলে না। স্ত্রী স্বামীকে, যে বোর জন্য আপনি চিটিংবাজি করছেন, যে বোর জন্য নামাজ ছেড়ে দিচ্ছেন, যে বোর জন্য দুনিয়া করছেন, এখনকার চেংড়া ছেলেরা বলছো ভাই, এরা বুঝতে পারছে না হাতের 5টা আঙুল সমান আছে। একটা ফুল নে বাগান বলে, টগর ফুল যদি মোস্তানি দেয় আমি ফুল, তা বেল ফুল কি? কথা বলে না। একটা ফুল নে বাগান বলে, তাহলে বিভিন্ন ফুল নিয়ে বাগান হয়, সব বর্তা কি হয়? কথা বলে না। এক একজনের এক একটা স্টাইল হয়, আল্লাহ এক একজনের ভিতরে এক একটা ঢং দেয়। কথা বুঝছো না? বুঝছো না? তোমরা তো আমার ইউটিউবে দেখে নিয়ে এসছো। আরে হ্যাঁ, না না, আমার যদি আলোচনা আপনাদের অসুবিধা হয় তাহলে বলেন, 12টা পার হয়ে গেছে ছেড়ে দিই। কি বলছেন, ছেড়ে দেবো না আর একটু বলবো? সব তো উবড়ে গেছে কেন গো? আর একটু বলবো আব্বা, আর একটু কেন বলবো? বাবা এসব বাঘের বাচ্চা গো। তাহলে একবার তকবির দেবো, তকবির আরেকবার দেবো, না রে তাকবীর। আওয়াজ দেশ দেখ, বললে রেগে যাবে মুসলমান। এটা কোন থানা? ও সর্বনাশ গোবরটা। পার্টির মিছিলে গেলে মোল্লাদের রং আলাদা, জিবরাইলও চিনতে পারে না। আল্লাহ মালগুলোর বার দেখো, ইনকিলাব জিন্দাবাদ, আমরা খাবো তোমরা বাদ, যদি করো প্রতিবাদ ধর থাকবে মুন্ডু। ও মুখস্থ। আচ্ছা এবার কথা যখন এলো, একটা নোকটা তুলে দিই। আজও পর্যন্ত কোন রাজনীতির নেতা, সে সিপিএম কংগ্রেস তৃণমূল যেই পারে হোক, কোন রাজনীতির নেতা রাজনীতির সবাই এসে বলে, এই ঝনঝনিয়ার মুসলমান, তোমরা যারা মুসলমান তোমরা 5 ওয়াক্ত নামাজ পড়ো? বলে? পার্টির মিছিলে এসে বলে, বলে এই ঝনঝনিয়ার মুসলমান, তোমরা যারা মুসলমান সুদ খাবে না? বলে? তোমরা যারা মুসলমান বাম্মার ভাত দেবে? বলে? অথচ এ কথাটা বলে যায় এ করিমে তো 400 ভাই জালাল ওই পার্টিটা নিয়ে বড্ড লাফালাফি করতে, বুঝতে পারি, পেটো মেরে উড়িয়ে দে, যা লাগে আমি আস। হ্যাঁ না না, হ্যাঁ না না। আর এরা এত কাউরার বাচ্চা, এরা তো খ্রিস্টানের বাচ্চা, মুনাফিকের বাচ্চা হয়ে গেছে। ওই সব মুনাফিক নেতাদের কথা শুনে চাস্তো ভাইয়ের ঘর ভেঙে দেয়, প্রতিবেশী ঘর ভেঙে দেয়, প্রতিবেশীর নামে মিথ্যা কেস দেয়, তার জন্মভূমিতে 2 বছর ঢুকতে দেয় না। খোদার কসম, এই চিটিংবাজের বাচ্চা, হারামখোরের বাচ্চা, 2টো জব কার্ডের টাকা খেয়ে মোস্তানি দিচ্ছ। শুনে নাও, তুমি মরে গেলে অধীর রঞ্জন চৌধুরী ইন্নালিল্লাহ পড়বে না, মমতা ব্যানার্জি মিনহা খলাকনাকুম পড়বে না, বুদ্ধদেব ভট্টাচার্য সে মালটা নিজে বেঁকে আস, কবে যাবে তার ঠিক নেই, ও ইন্নালিল্লাহ পড়বে না। যে প্রতিবেশীর ঘর মাইছো, যার নামে মিথ্যা কেস দিচ্ছ, খোদার কসম একদিন ওই ব্যক্তিটা তোমার এতিম বাচ্চার মাথায় হাত দিয়ে বলবে, যা তোর মুখের দিকে তাকিয়ে আমি তোর বাপের মাফ করে দিলুম। সুবহানাল্লাহ বলে।
স্টেজ করবে মুসলমান, প্লেয়ারে উঠবে মুসলমান, পেটো করবে মুসলমান, বুদ্ধ গোল করবে মুসলমান, ভোটের দিন দাঙ্গা করবে মুসলমান, মন্ত্রী হবে শুভেন্দু অধিকারী। হ্যাঁ না না, হ্যাঁ না না, এ খ্রিস্টানরা কবে বুঝবে শুভেন্দু অধিকারী তৃণমূলের গোয়ালে এত খাওয়া খেয়েছে, কয় বাপ বেটা কুকুর ডেকে ডেকে মরবে আল্লাহর কি রে বাপ। এখন গোয়াল চেঞ্জ করেছে, বিজেপির গোয়ালে গেছে গরুর গোবর খাবো বলে, করোনা হয়েছে গরুর মুদ খাচ্ছে, ছা 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 ছা। এমন আওয়াজ দেন শুভেন্দু অধিকারী চোখ হলুদ হয়ে যাক, নারে তাকবীর। এ বাবু, আমি এখানে কোনো পার্টির বিরুদ্ধে টার্গেট করে কথা বললাম? এই শোনে, কোন পার্টির নেতা, খোদার কসম আমি নবীর মেম্বারে বসে বলছি, সে তৃণমূল হোক আর সিপিএম হোক, এই নেতারা ভোটে জেতার 15 দিন আগে, মানে ভোটের 15 দিন আগে মানুষের সাথে যে ব্যবহার করে, যে ব্যবহার দেখায়, ভোটে জেতার 5 বছর পর যদি ওই ব্যবহারটা ধরে রাখে, এরা আল্লাহর ওলি হয়ে যাবে। আমার কথা বুঝছো না? বুঝছো না? ভোটের 15 দিন আগে লোকের সাথে যে ব্যবহারটা করে, ওই ব্যবহার যদি জেতার পরে 5 বছর করে, ও নিজে আল্লাহর ওলি হয়ে যাবে। ভোটের আগে কোলা গাছ দেখলি সালাম করে, আল্লাহর কি রে বা, শয়তানেরও চোখ ভুল হয়ে যায়। ও আল্লাহ, আমার খালা তো ভাই গো, ভোটের আগে ও দুলা ভাই, ও বোনাই, জেতা হয়ে গেলি বেরো শালা। হ্যাঁ না না, এমন আওয়াজ দেন আমার আল্লাহ খুশি হয়ে যাক, নারে তাকবীর। আর একটু ছেড়ে দাও, নারে তাকবীর, নারে তাকবীর। মুসলিম আমার নাম, কোরআন আমার জান, নামাজ আমার গাড়ি, জান্নাত আমার বাড়ি। সুবহানাল্লাহ বলবেন। আল্লাহ আমার রব, নবী আমার সব, ইসলাম আমার ধর্ম, ইবাদাতই আমার কর্ম। নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। দাদা পীরের হক সিলসিলা। এ বাবু, এখানে যত যুবক ছেলেরা বসে আছো, আমি যুবক ভাইদের বলে যাচ্ছি, কি বক্সে ফেটে ফেটে গেছে, সর্বনাশ করেছ রে। এ বাবু, তুমি এই নবীর মেম্বারে বসে বলছি, আজ 20 দিন আমার গলায় রক্ত জমেছে। গতকালকে কলকাতা মেডিকেলে এমআরআই করেছি, রক্ত 13 রকম পরীক্ষা করেছি, গলা ধরে রয়ে। এই অবস্থায় যদি বক্সে ফেটে যায়, তা আল্লাহ যখন সেইটা দেবে, ও তো শালা জেনেটারও বাস্ট হয়ে যাবে। কিরাম আছে আব্বা, এখানে যত যুবক ছেলে, আওয়াজ কম করতে কষ্ট হবে আমার বাবাজি, যুবক ছেলে যত, যত যুবক ছেলেরা বসে আছো, আমি অনুরোধ করে বলে যাব, এই যারা 1 জানুয়ারির দিনে, মানে 1 নাম্বার জানুয়ার হয়ে যারা ঘরে ঢুকেছে, 1 জানুয়ারি যারা পার্কে বসে বিভিন্ন ডিজাইনের পাপ করেছো, এরা যদি ভাবে আল্লাহ মুক্তি পায়নি, পাপ করো। এদিকে দেখা, তোমাদের মাইক বলানি আস্তে আস্তে কথা না বলি বাবাজি, আর বেশিক্ষণ হবে না, খুব অল্প সময় কথা না বলি। যুবক ছেলেরা জেনা ব্যভিচারী যারা করছো, আমি দুটো পায়ে ধরে বলে যাচ্ছি, যদি মনে করো আল্লাহ আমাকে দেখতে পাইনি, জেনা করো। যদি মনে করো আমি এই যে অন্যায় পাপ করছি, আল্লাহ আমার হিসাব নেবে না, তাহলে পাপ করো। এই মুসলমানেরা ভালো করে শোনো, যদি মনে করো কিয়ামতের দিন আল্লাহ বলবে জাহান্নামে যা, আর তোমার যদি ক্ষমতা থাকে
আল্লাহ তুমি বললি আমি জাহান্নামে যাব? আমাকে চেনো, আমার পাওয়ার জানো, বারবার কি হাস কি ভাই? আপনারা আস্তে, যদি কিয়ামত কবরে গেলে আল্লাহকে যদি বলতে পারো যে আল্লাহ তুমি বললি আমি জাহান্নামে যাব, আমার পাওয়ার জানো, আমার ক্ষমতা জানো, আমি প্রধানের ভাইরা ভাই, আমার পাওয়ার জানো, তুমি বলে দিলে আমি জাহান্নামে চলে যাব, আমার দুনিয়ায় ক্ষমতা ছিল জানো। আয় আব্বা, কবর এমন একটা জায়গা, পাটির গরম, পেটর গরম, দাদার গরম, দিদির গরম, গোষ্ঠীর গরম, আর ক্ষমতার গরম। কবরে শুলে ফুল নরম। কেন? ফেরেশতারা বলে দিয়েছে কবরে যাবার আগে ভেবে যাস। কেন? তুই যাবার আগে চলে গেছে আচালা বাঁশ। আগো কবরে আগে বাঁশ যায় না আগে লাশ যায়? এরা কথা বলে না, কি যায়? লাশ যায়। কোন দেশে বাস করে? কবরে আগে বাঁশ যায় না, তারপরে তো লাশ যায়। সোনার বাবাজি, দুটো পায়ে ধরে বলে যাচ্ছি, যে সন্তান, যে স্ত্রী, যে ছেলে মেয়ের জন্য টাকা টাকা করছেন, মুসলমান মাথায় রাখবেন, তুমি যেদিন মরে যাবে তোমার গায়ে যে কাপড়টা দেয়া হবে, ওই কাপড়ের একটা স্পেশাল নাম আছে। কি নাম? কোন বড় লোকের বাচ্চা যদি মরে যায়, গ্রামের লোক বলবে এর বাপ কোটিপতি, এক কাজ কর, এর একটা বারমুডা গেঞ্জি আর ছেঁড়া প্যান্ট পরে কবরে দে। কথা বলে না, দেবে? কোন এমএলএ মুসলিম যদি মরে যায়, বলবে এই এমএলএ ছিল, এর ক্ষমতা বিরাট, এর এক কাজ কর, ধুতি পাঞ্জাবি পরে শোয়া। বলবে? বলবে না। বড় লোক গরিব লোক সবাইকে পড়তে হবে সেই জামাটার নাম হলো কাফন। আচ্ছা আব্বা বলো তো দেখি, কাফনের কটা পকেট আছে? মোটে নেই। ছি 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 ছি। মুসলমান কোথায় টাকা নিয়ে যাবে? কাফনের কোনো পকেট হয় না। আর মরণের পরে কবরে আলমারি রাখার জায়গা, কথা বলে না, হবে না। কাফনের পকেট হয় না, আর কবরে আলমারি রাখার জায়গা হয় না। মনে রাখবেন, দুনিয়ায় সব থেকে দুঃখের বিষয়, কাফনের পকেট হয় না, কবরে আলমারি রাখার জায়গা হয় না, আর মুনকের নেকির ঘুষও, কথা বলে না। দুনিয়ায় চলে মালের গরম, আর কবরে চলে আমলের গরম। কথা বুঝলেন না? বুঝলেন না? খোদার কসম, রাসূলুল্লাহর নবুয়তের রক্ত যার গায়ে আছে, হাসান হোসেনের আম্মাজান ফাতেমার দেখে কবর ভয় খায়নি। তুমি কিসের মুসলমান? এই বাবু, ভালো করে শোনো, দুনিয়ায় চলে মাল, আর কবরে চলে আমাল। কবরে চলে আমাল। দুনিয়ায় মাল আছে, এই দেখো, মাল আছে মানে কি? ওর ক্ষমতা আছে, রেপ করলি বাড়ির ছেলে মা, পয়সাও আছে, ক্ষমতাও আছে। একটা লোক কালো মানে কি? আল কাদরা থেকে আরো কালো, ঠোঁট পিডব্লিউ রাস্তা, বয়স 40 বছর, 16 বছরের মেয়ের বিয়ে করে। কিসে? কথা বলে না। টাকায়। খোদার কসম, দুনিয়ায় চলে মাল, আর কবরে চলে আমল। আমল থাকলে পাস, নইলে চালা পাস। কথা বুঝছো না? বুঝছো না? বাংলা ভাষায় বলছি, খোদার কসম। একটা হাদিস বলছি, আপনারা শুনলে পাগল হয়ে যাবে, সবসময় মাথায় আসে না। আমার আব্দুল্লাহর বেটা নূরে মুহাম্মদ মদিনাওয়ালা নবী মেরাজে রাতে জান্নাত ভ্রমণ করছে। আয় আব্বা, হযরত জিবরিল ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছে, হুজুর এটা জান্নাত, এটা জাহান্নাম। আয় বাবা, কথাটা এখানে রেখে একটা নোটটা তুলি। আমার রাসূল 6 মাস মায়ের পেটে, কমা বাপ আব্দুল্লাহ পৃথিবী ছেড়ে
চলে গেল, পৃথিবীতে নবী এলো ইয়েতিম ডিগ্রি নিয়ে, আর 6 বছর বয়সে মাও মারা গেল। হে ঝঞ্ঝনিয়ার মুসলমান, খোদার কসম, ছোটবেলায় রসুল কাঁদতো, আজ আমার আব্বা নেই, আমার ঘুরতে কেনে যাবে, আম্মা জান আমিনা নিজে কাঁদতো। আমার আরশের মালিক আল্লাহ যেন বলছে, ওরে আমিনা তুমি কেঁদো না, আরে তোমার স্বামী আমার মুস্তাফার আব্বা বেঁচে থাকলে ঘুরতে নিয়ে গেলে খুব জোরে কোথায় নিয়ে যেত? নানার বাড়ি, পাশের গ্রাম, পাশের দেশ। আরে আমার হাবিবুল্লাহকে আমি এমন এমন জায়গায় ঘোরাবো, পৃথিবীর কোন মানুষ তো দূরের কথা, কোন ফেরেশতা সে জায়গায় কদম রাখার সাহস হয়নি। খোদার কসম, আমার আব্দুল্লাহর বেটা নূরে মোহাম্মদ জান্নাত পরিদর্শন করছেন। এ বাবু এদিকে দেখা, জান্নাত পরিদর্শন করছে, আর রসুল শুনতে পাচ্ছে জান্নাতে একজনের পায়ের শব্দ হচ্ছে। নবী বলছে, ভাই জিবরিল, ওই জিবরাইল, এই পায়ের শব্দটা কিসে? এই শব্দটা কিসে? জিবরিল বলছে, হুজুর এই শব্দটা আপনার এক সাহাবা, হুজুরের আপনার এক সাহাবা মদিনার মাটিতে হেঁটে যাচ্ছে, তার পায়ের আওয়াজ জান্নাতে শোনা যাচ্ছে। সুবহানাল্লাহ বললেন না? নবী বলছে, আচ্ছা ভাই জিবরিল, আমার ওই সাহাবাটা কে? হুজুর আপনার ওই সাহাবার নাম হলো হযরতে বেলাল। হে ঝঞ্ঝনিয়ার মুসলমান, আমি আপনাদের বোঝাতে চাচ্ছি, হযরতে বেলাল কুরসি, কালো, দেখতে ভালো নয়, ঠোঁটটা ঝুলে গেছে, আশহাদু আল্লাহ বলতে পারতো না, কিন্তু তার আমলের তাকত, নবীর প্রতি মহাব্বত, ইসলামের প্রতি ভালোবাসা, কোরআনের প্রতি প্রেম হযরতে বেলালকে গোটা দুনিয়াকে পাগল করে দিয়েছিল। মদিনার মসজিদ নববী মুয়াজ্জিন আল্লাহ বানিয়েছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার সোনার বাবাজি, আমি একজন মাহারা ছেলে। ইউটিউবে যারা কম বেশি আমার দেখেছেন, আমার মা নেই। আমি যেদিন পৃথিবীতে এসেছি আমার মাকে হারিয়েছি। আমার সোনার আব্বা, আমার মা আমাকে দেখেনি, আমিও আমার মাকে দেখি নাই। আমার মা কোনোদিন আমার কোলে নাই নাই, আমার প্রসব করেই 20-30 সেকেন্ড বেঁচে ছিল, আমার মা মরে গেছিল। আমার রসুল বলেছেন, আমার মতো অনাথের মাথায় যারা হাত বুলায় তারা রসুলের মাথায় হাত বুলায়। এখানে এতগুলো লোক বসে আছেন, এই রাত 12:30 বেজে গেছে, যারা নবীর মহাব্বতে বসে আছেন, আমি মাহারা ছেলে দোয়া করব। আমি জানি না এখানে কার প্রসবিনী মা মরে গেছে, কার আদরের আব্বা মরে গেছে, কার দাদা দাদি কবর থেকে চাতক পাখির মতো তাকিয়ে আছে। আমি মাহারা ওয়ানার আল্লাহর কাছে দোয়া করব, এতগুলো লোক এখানে বসে আছেন, আমার নবীর মহাব্বতে আগামী বছর নবীর প্রেমের জলসাটা এখানে হবে। 1 বছর পরে আল্লাহ যদি বাঁচিয়ে রাখে, আগামী বছর এই নবীর মহাব্বতের জলসায় আছেন কোন সোনার আব্বা, আছেন কোন সোনার তরুণ, আছেন কোন সোনার নওজোয়ান, আছেন কোন সোনার আব্বা, সর্বপ্রথম হাত তুলে বলবেন ইনশাআল্লাহ, আল্লাহ যদি আমার বাঁচিয়ে রাখে, আগামী বছর নবীর প্রেমের জলসায় একটা জেনারেটরের ভাড়া যা হয় আমি একা দিয়ে দেবো ইনশাআল্লাহ। আমি মাহারাওয়ানার আপনার জন্য দোয়া করব, আল্লাহ আপনার রুজিতে বরকত দেবে। ব্যবসা ভাই, মুসলমানদের কিরম স্বভাব খারাপ দেখেছে, এতক্ষণ ওয়াজ করছিলাম চুপ করে বসেছি, যেই চাঁদার কথা বলেছি ফুসফুস করে উঠে যাবে। এগুলো কি ফেরেশতারা দিয়ে যাবে? কথা বলে না। কমিটির ছেলেদের জিজ্ঞেস করো, করতে গেলে এদের খরচ হয়নি? আপনারা তো জলসায় এসছেন, মজা করে চলে যাবেন, ওদের কোনো বেলা খাওয়া হয়েছে, কোনো বেলা খাওয়ায়। একটা লোকের কাছে 14 বার গেছে, তো 50 টাকা দিয়েছে। কথা বুঝলেন না সোনার বাবাজি? ওই জন্য অর্থেরও দরকার আছে। কিছু কিছু লোক বলেন নবীর জন্য জীবন দেবো, জীবন দেবো।
আরে তোর মতো বেনামাজি জীবন নিয়ে নবী কি করবে? তোর জীবন দিতে হবে না নবীর মহাব্বতে। আগামী বছরের জলসায় একটা জেনারেটরের ভাড়া দিয়ে দাও, আমি বাহারা ছেলে তোমার জন্য দোয়া করব। আল্লাহ তোমার মাই মুরব্বির কবর জান্নাতের বাগান বানাবে, আল্লাহ তোমার নামাজি বানাবে, আল্লাহ তোমার হেদায়েত দেবে, আল্লাহ তোমার না হওয়া কাজকে হইয়ে দেবে। এতগুলো লোকের ভিতরে কোন তরুণ যুবক নওজোয়ান বয়স্ক বাবাজি একজন হবে না আব্বা? ইনশাল্লাহ আমি জানি ঝনঝনিয়া ইমানদার আছে ইনশাল্লাহ, এরা হয়তো দু ওয়াক্ত নামাজ পড়তে পারে না। আব্বা 1000 টাকা, এই দেখেন, হাই হাই আমার মুরব্বী আব্বা, মাশাআল্লাহ। আর একটু জোরে তাকবীর দেন, নারে তাকবীর। আপনিও দেবেন? আলহামদুলিল্লাহ। এই দুটো জেনারেটর হয়ে গেল। তোমরা চাঁদা তুলতে বলে আর তোমাদের কি হবে? আব্বা কেউ উঠবেন না, অনুরোধ করবে, এবার দোয়া করে দেবো, কেউ উঠবেন না। আমার মুরব্বী আব্বার নাম কি? কালাম মন্ডল। আহারে আমি মাহারা ছেলে দোয়া করি, আল্লাহ আমার মুরব্বী আব্বা নেক হায়াত দারাজ করে দাও, বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ মরণের সময় কালেমা নসিব করেন, বলেন আল্লাহুম্মা আমিন। আপনার নাম কি ভাই? অলি মন্ডল। আহারে সোনার ভাই এইখানেতে বাড়ি, থাকতে না পেরে খোদা দিল তাড়াতাড়ি। কবুল করো আল্লাহ তুমি, তুমি রহমান, আর মাফ করে দিও খোদা, বাড়াইও সম্মান, বলেন আল্লাহুম্মা আমিন। ভাই দুটো জেনারেটর হয়ে গেছে, আরে একটা হলে হয়ে যাবে। 1000 টাকা ভাড়া, 1000। কত টাকা কোথায় চলে গেছে? আব্বা এই ওয়ানাদের কাছে একবার ওয়াদা করে দেখেন, আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ আপনার উচিতে বরকত দেবে। আরে মোবাইলে 84 দিনের রিচার্জ মারো 725 টাকা, 1000 টাকায় কি হয়? খোদার কসম আপনি মরে যাবেন, আপনার ছেলে মেয়েরা আপনার কবরের মাটি শুকোবে না, তারা আপনার। মাশাআল্লাহ মাশাআল্লাহ। কি নাম ভাই? কি নাম? কামারুল হোসেন। কমিটির ছেলেরা মাঝখানে একজন দাও। কামারুল ইসলাম এই মজলিসে ছিল খোদা, কামারুল ইসলাম নাম, মনোবাঞ্ছনা পূর্ণতার করো রহমান, যত দূর যায় খোদা চোখের নজর, প্রশস্ত করো তার গোষ্ঠীর কবর, রহ রহ অ্যাক্সিডেন্ট হয় পথে ঘাটে। Halo, halo cek, halo Diski, halo, halo, halo. আব্বা মাশাআল্লাহ, 3টে জেনারেটর হয়ে গেছে, আলহামদুলিল্লাহ বলে। আচ্ছা মাইক সেটটা কত ভাড়া ভাই? তাহলে তুলবো কি সেটা বলবে। এই না মুরব্বীদের কথা মান, মুরব্বীদের কথা মান।
আচ্ছা আচ্ছা, ঠিক আছে আব্বা, ছেড়ে দেন, ভুল হয়ে গেছে, যুবকদের বুঝাতে হয়, বুঝিয়ে বলেন, ছেড়ে দেন আব্বা। আগামী বছর নবীর মহাব্বতের জলসায় 3 জন 1000 টাকা হয়, 4 নম্বরে 1000 টাকা বলে, 4টে বড় ফেরেশতা, 4টে বড় সাহাবা, 4টে বড় আসমানি কিতাব। নাম্বার 4, আল্লাহ আপনার ব্যবসায় খাওয়াবে না মার, বলেন আল্লাহুম্মা আমিন। 4 নম্বরে 1000 টাকা কে আছেন বলেন, কত টাকা কোথায় চলে গেছে? এই যুবক ভাইরা, আল্লাহ জান্নাতে রিচার্জ মারো, আল্লাহ তোমার রুজিতে বরকত দেবে, ব্যবসায় বরকত দেবে, জানমালে বরকত দেবে। 4 নম্বরে 1000 টাকা কে আছেন বলেন, হিম্মত করে বলেন আব্বা, সোনার ভাই 1000 এখন না থাকে 1 বছর পরে, আগামী বছর জলসার সময় দেবে। আলহামদুলিল্লাহ। কি নাম আব্বা? রুস্তম মন্ডল বাবাজি। 4 নম্বরে আল্লাহ রুজিতে বরকত দিক, ব্যবসায় বরকত দিক, আল্লাহ জানমালে বরকত দিক, বলেন আল্লাহুম্মা আমিন। আব্বা নামাজ ক ওয়াক্ত? 5 ওয়াক্ত। 5 নম্বরে কেউ 1000 টাকা বলবে, আল্লাহ আপনার বরকত দেবে, আল্লাহ আপনার নামাজি করে কবরে নেবে। 5 নম্বরে 1000। কোন তরুণ ভাই, যুবক ভাই, নওজোয়ান ভাই, বয়স্ক বাবাজি, আম্মা ইম্মা গো বলতে পারো গরিব কেন মোরা, ওদের আছে বাড়ি গাড়ি, ধনী কেন